নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ওলের ডালনা। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। ভাত কিংবা রুটি দুটোর সাথেই এটা সার্ভ করতে পারেন। আর এর টেস্ট না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, অসাধারণ। আর ওল খেলে যে গলা কুটকুট করবে তাও কিন্তু হবে না। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমরা সাধারণত যে ওলের ডালনা খাই, এর টেস্ট কিন্তু তার থেকে একদম আলাদা। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে ওল। আমি চৌকো চৌকো করে আর একটু মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা না। নুন আর হলুদ দিয়ে সবার আগে ওলটাকে সেদ্ধ করে নেব। চাপা দিয়ে ওলটাকে সেদ্ধ করব। যতক্ষণ না এটা 90% সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি কুক করব। এখন আমি একটুখানি চেক করে দেখব। দেখুন, মোটামুটি ওলটা সেদ্ধ হয়েই গেছে। আমি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা ওল দেখে নিলাম। ওলটা এবার জলের থেকে ছেঁকে আমি অন্য পাত্রে নিয়ে নেব। আমি ওলগুলোকে একটু চৌকো করে কেটেছি, আপনারা এর থেকে ছোট করে ডুমো করেও কাটতে পারেন, কাটার জন্য কোনো অসুবিধা নেই। কড়াইয়ে আমি 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে ওলগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। এটা ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব, সেটা দেখিয়ে দিই। মশলাটার মধ্যে এখানে আছে 10-15টা গোলমরিচ, 1 ইঞ্চি আদা আর 1 চা চামচ সাদা সর্ষে। এগুলো সব আমি বেটে নেব। আর গরম মশলা, এই যে লবঙ্গ, এলাচ, দারচিনি, এটাও বেটে নেব। এদিকে ওলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে আমি তুলে রাখছি। যখন ওলটা ভেজেছিলাম তখন খুব বেশি তেল দিইনি, তাই আমি আবারও একটুখানি সর্ষের তেল অ্যাড করলাম। এর মধ্যে 1 চিমটি গোটা জিরে দিলাম। এর চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে একটা তেজপাতা ফোড়ন দিলাম। কম আঁচে এটা নাড়াচাড়া করে নিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটাকে আমি কষিয়েছি। খানিকক্ষণ কষানোর পর একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়েও আমি নাড়াচাড়া করছি, টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায়, সেই জন্য এটা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলা মেশাবো। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। কারণ আমি এর মধ্যে গোলমরিচও দিয়েছি, গোলমরিচের ঝালটাও কিন্তু এটা ঝাল হবে, সেই জন্য লঙ্কাটা একটু বুঝে অ্যাড করেছি। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে। আমি রান্নায় খুব বেশি তেল দিইনি, তাই খুব বেশি তেল দেখা যাচ্ছে না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দেব। ঝোল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটাকে রাখবেন। তবে ওলটা একটু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায় আর ঝোলের পরিমাণটা মনে হয় যেন একদম কমে গেছে, সেই জন্য ঝোলের পরিমাণটা বুঝেই আপনারা করবেন। এবার ভেজে রাখা যে ওলটা, সেই ওলটা দিয়ে দিলাম। এটা তো 90% সেদ্ধ করে নিয়েছিলাম। এবার চাপা দিয়ে আমি আরেকটু সেদ্ধ করব, যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এছাড়া আমি যখন ভেজেছিলাম তখনও এটা কিছুটা কুক হয়েছে। ভালো করে ফুটে উঠেছে। একবারে শেষে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি এখন ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। ঝোলটা দেখুন এখন একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো আর দিয়ে দেবো লেবুর রস। ওল যদি গলা কুটকুট করেও এই লেবুর রস দেওয়ার ফলে আর করবে না। চাপা দিয়ে এটা রাখলাম। এবার আমি একটা ফোড়ন দেব। ফোড়নটা দেব হচ্ছে ঘিতে। 1 চা চামচ ঘি নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কসুরি মেথি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নাহলে কিন্তু এগুলো পুড়ে যেত। এবার আমি এই যে ওলের ডালনা তার মধ্যে দিয়ে দিলাম। এতে রঙটা যেরকম সুন্দর হবে আর শেষে এই যে কসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগবে। আর ঘিয়ের মধ্যে আমি ফোড়নটা দিয়েছি। সব মিলিয়ে এই রান্নাটা জাস্ট অসাধারণ। চাপা দিয়ে আমি 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে আমি সার্ভ করব। এখন এটা গরম আছে, একটু ঝোল ঝোল দেখা যাবে।
যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাত রুটি দুটোর সাথেই এটা সার্ভ করুন। ভাতের সাথে যদি সার্ভ করেন একটু ঝোল ঝোল রাখবেন, রুটির সাথে সার্ভ করলে একটু গা মাখা করে নেবেন। তাহলে রেসিপিটা ট্রাই করছেন তো? যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।